বরবাদ ছবি দেখিয়া কি শিখলেন? মেয়েরা ছলনাময়ী। আরে বেডা, আল্লাহ তাআলা কোরআনে আগেই বলছে নারী ছলনাময়ী। এটা কোরআনের কথা বিশ্বাস করো না, দেখটাকে ছবির কথা বিশ্বাস করো। পবিত্র কোরআনে নির্দিষ্ট করে নারী সমাজকে কখনোই ছলনাময়ী বলা হয়নি, বরং নারী হোক আর পুরুষ, ব্যক্তিবিশেষে প্রত্যেকের মধ্যেই দোষ গুণ দুটিই রয়েছে। ধর্ম যেহেতু একটি সেনসিটিভ বিষয়, তাই ধর্মের নাম দিয়ে এমন আজগুবি কথাবার্তা না বলাই ভালো। না না, এসবের কোনো প্রয়োজন নেই। তো হ্যালো গাইস, বিনোদনমূলক ভিডিও সিরিজের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আমি সেই ব্যক্তি যে বরবাদ মুভি দেখার পরে নিজের প্রেমিকার সাথে ব্রেকআপ করে দিছি, কারণ ওই মুভিতে একটা জিনিস দেখাইছে, কারণ মন থেকে ভালোবাসলে আপনার জীবনটা বরবাদ করে দিবে। ছবিতে একজন ব্যক্তি বা গোষ্ঠীকে ডিরেক্টর যেভাবে ইচ্ছে আমাদের সামনে উপস্থাপন করতে পারবে। ঠিক। এখন সেই ছবি দেখে কেউ যদি এমন পাগলামি করে, তাহলে সেটা হবে তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোর মাথা নষ্ট। বরবাদ ছবির নায়ক কিন্তু বাস্তবে দুইটি মেয়ের জীবন বরবাদ করে দিয়েছে, আর এখান থেকে এটাই বুঝতে পারলাম যে ছেলেরা বাস্তবতার চেয়ে অভিনয়ে সেরা। আরেকজন কমেন্ট করেছে, খোঁজ নিয়ে দেখো ওর কোনো প্রেমিকাই ছিল না। জামাতে কাতারবদ্ধ হওয়ার এমন নিয়ম নীতি তো আমি কখনো দেখিওনি, শুনিওনি। কাতারবদ্ধ হওয়ার এই পদ্ধতিটা সম্পর্কে যদি আপনি যে আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, আপনার যদি কিছু জানা থাকে তাহলে আমাকে জানাবেন প্লিজ। मैं तुम्हारे बाप का नौकर नहीं हूँ। আর দেরি করিও না, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো বেটা বেটির কিন্তু নিকার বন্ধনে বেঁধে দাও। পিওভি অর্থাৎ পয়েন্ট অফ ভিউ, ছেলেদের জন্য আলাদা করে পর্দার ব্যবস্থা আছে। সাধারণত বক্তা যদি পুরুষ হয় তাহলে মহিলাদের জন্য পর্দার সুব্যবস্থা করা থাকে। এখানে যেহেতু বক্তা হলেন মহিলা, তাই পিওভিটা হলো আলাদা করে ছেলেদের জন্য পর্দার ব্যবস্থা করা আছে। তবে একজন মহিলা মানুষের এভাবে মাইকে চিল্লাপাল্লা করে বক্তব্য দেওয়া কতটা শরীয়ত সম্মত সেটা তো আলিমরাই ভালো বলতে পারবেন। এমন মানুষ আমাদের সমাজে অনেক রয়েছে। ঈদের নামাজ শুরু হতে যাচ্ছে, তারপরেও দেখবেন এই টাইপের কিছু মানুষ আসতেই আছে। বাড়িতে বসে থেকেও তারা কেন যে এমনটা করে সেটাই আমি বুঝি না। ঈদের মাঠে 15-20 মিনিট আগে আসলে সমস্যা কি? বরঞ্চ সেটার মধ্যে একটা আলাদা মজা রয়েছে, আলাদা আনন্দ রয়েছে। সঠিক বলেছেন। ये सब क्या देखना पड़ रहा है? রুকুর আগেই মহাশয় সেজদাতে গিয়েছেন। একজন মানুষ কতটা ধর্মচর্চা করে সেটা কিন্তু তার কর্ম দেখলেই বুঝতে পারা যায়। ठीक बोलेছো। তবে আমরা মনে করছি তিনি একজন পরহেজগার ব্যক্তি, ভুলবশত তার এমনটা হয়েছে। বাবা ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মোবারক। ভাই এই সুযোগ আর পাবি না, তুই পারবি, যা। কিছু বলবে বাবা? আপনি মানেন চাই না মানেন, একজন ছেলে মানুষ মায়ের প্রতি যতটা সহজভাবে ভালোবাসা প্রকাশ করে, বুক ভরা ভালোবাসা থাকলেও বাবাকে বলতে পারে না, বাবা আমি তোমাকে ভালোবাসি। দুধ আর আনারস একসাথে খাইলাম, এখন কি আমি মরে যাব? এই যে দুধ, এই যে আনারস। সব ব্যাংকে দাও। হয়তো না, ও আমার পক্ষে আর কেউ না ব্যাংকে দাও। আমিও খাইছিলাম, ঠিক 10 মিনিট পরে মারা গেছিলাম। ভিডিওটার প্রথম 2 সেকেন্ড দেখে আমি ভেবেছিলাম যে সাকিবিয়ানরা হয়তো কাজী হায়াতকে মেরে রক্তাক্ত করেছে, কিন্তু পরে দেখি ওমা, এটা তো হিরো আলমের সাথে ছবির শুটিং চলছে। ধরুন আপনাকে কেউ বলল অমুক জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, আপনি সেখানে গিয়ে দেখলেন না, সেখানে কোনো প্রকার দুর্ঘটনা ঘটেনি। এখন আপনার কেমন লাগবে? এই ভিডিওটা দেখার পর ঠিক তেমনটাই আমারও লেগেছিল। प्यारी समझ गई।
আমার মনে হয় ছেলেটি ইচ্ছে করেই ফ্ল্যাশটা অন রেখেছে, যাতে করে মেয়েটি বুঝতে পারে বহুদিন ধরে ছেলেটি কুত্তার মতো তার পিছনে পড়ে আছে। কিছু কিছু কুত্তা মানুষের চাইতে অনেক ভালো, তাই আশা করি কুত্তার সাথে তুলনা করাই কেউ অফেন্সিভ মনে করবেন না। হ্যাঁ ভাই ঠিক আছে। তো গাইজ, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সো মাচ ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট। আর আমাদের সমাজের কিছু কিছু মানুষকে দেখা যাচ্ছে যারা রমজানের পরে নামাজ ছেড়ে দিয়েছে, তাদেরকে বলি